হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আবারও একটা নতুন মিনি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো কাল তো কালী পুজো, সেই জন্য আমি একটু বাজারে এসেছি, আমি আর বাবা কিছু কেনাকাটা করার জন্য। আর এখন একটা দশকর্মার দোকানে এসেছি একটু মোমবাতি, প্রদীপ এগুলো কেনার জন্য। আর এইখানে দেখো কত সুন্দর সুন্দর প্রদীপ রয়েছে। দুর্গা পুজোর পর আবারও একটা দিন যেদিন সব দিকে একদম আলোয় আলোয় ভরে ওঠে। তো প্রথমে আমি এই ডিজাইন করা প্রদীপগুলো দেখছিলাম। বাড়িতে তো মা বানিয়েছে অনেকগুলো প্রদীপ জ্বালানোর জন্য, আমি শুধু নিচ্ছিলাম ফটো আর ভিডিও করার জন্য। তো লাস্টেই মোমবাতি প্রদীপগুলো নিলাম। তো এগুলো তো বেশ ভালোই, কোনো তেল দিতে লাগবে না, আরামসে জ্বালানো যাবে। আর তারপরে একটা বাজির দোকানে এসেছিলাম, তো এখান থেকেও কিছু টুকটাক বাজি কিনলাম, রং মশলা, ফুলঝুরি, চরকা এগুলো কিনেছি। আর তোমাদের সবাইকে জানাই কালী পুজো ও দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা সবাই সাবধানে এবং ভালোভাবে কালী পুজোটা কাটাও। তো তারপরে এসেছিলাম একটা লাইটের দোকানে, বাড়িতে রয়েছে লাইট অল্প কিছু, আর কিছু কিনে নিয়ে যাব। তো এখান থেকে নিয়েছিলাম ওই 5 রকম রঙের টুনি লাইট, তো সেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না ভিডিওতে। আর এখন আমাদের সব কিছু কেনাকাটি হয়ে গেছে, এই যে এগুলো সব হাতে একসাথে নিয়ে নিয়েছি। আর এখন আমরা যাচ্ছি বাড়িতে। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো বাড়িতে এসে আর বেশি দেরি করিনি, তাড়াতাড়ি বসে পড়েছিলাম প্রদীপগুলো জ্বালাতে, কেননা অনেকটা সন্ধে পেরিয়ে গেছিলো। বাড়ির প্রতিটা অন্ধকার কোনায় কোনায় প্রদীপগুলোকে বসিয়ে দেবো, যাতে সেই জায়গাগুলো সব আলো হয়ে থাকে আর সুন্দর লাগে দেখতে। তো চলো এবার সব জায়গায় প্রদীপগুলোকে বসিয়ে দিই। তো প্রথমে আমি আমাদের তুলসী তলায় প্রদীপ দিয়ে দিয়েছি, তারপর বাদবাকি জায়গাগুলোতে আমি আর বাবা মিলে সব প্রদীপগুলোকে বসিয়ে দিলাম। আর বাজার থেকে যে চুনি লাইটগুলো নিয়ে এসেছিলাম সেগুলো মা আর বাবা মিলে সব জায়গায় লাগিয়ে দিয়েছে। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে পরের একটা মিনি ব্লগে। আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দাও ভিডিওতে, আর কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগলো। টাটা।